আচ্ছা, আমার তিনটে কথা বলার আছে। সবার আগে সবাই যত ইনভলভ হবে এটার মধ্যে, মানে এটা আমাদের কোনো প্রোটেস্টও আমরা করতে পারছি না, কারণ আমাদের এটা সুইডিশ গভর্নমেন্টের এগেনস্টে নয়, এটা আমাদের ডেমনস্ট্রেশন। আমরা নিজেদের মধ্যে এটা ডেমনস্ট্রেশনের মানে মূল কথা হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে একজোড়ো এক জায়গায় হয়ে নিজেদের কথাগুলো রাখবো, নিজেদের বক্তব্যগুলো রাখবো, নিজেদের মতো করে প্রতিবাদ করব। নিজেদের সবার প্রতিবাদের ভাষা আলাদা হয়, সবাই একভাবে প্রতিবাদ করবে না, এটা মাথায় রেখে নিজেদের মতো করে প্রতিবাদ করব। উদ্দেশ্য আমাদের সবার একটাই উদ্দেশ্য, যে তিলোত্তমা, অভয়া, নির্ভয়া, বিভিন্ন নামে আমরা নাম দিয়েছি আমরা আমাদের বোনকে, সহনাগরিককে, যে ডাক্তার সেদিন রাত্রিবেলা আমাদের মতো মানুষদের চিকিৎসা করতে গেছিল। ওই রাতে 33 ঘন্টা ডিউটির পর সে একটু বিশ্রাম নিতে বাধ্য হয়েছিল। সেই বিশ্রাম নেওয়া, যেখানে ডাক্তার, যে হসপিটাল, যেখানে তার দেবালয় বলা হয়, তার মন্দির, চিকিৎসকদের মন্দির, আমাদের জন্য মন্দির, আমরা ওখানে সুস্থ হতে যাই, সেখানে তার ধর্ষণ হয়েছে এবং বিকৃত রুচির মানুষ বিকৃতভাবে তার উপর শুধু মানে বিকৃতভাবে তার শরীরের সঙ্গে যা করেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি আরেকটা খেলা, যে ধর্ষণ আমরা আগেও দেখেছি, আমরা এটা আমাদের সামাজিক ব্যাধি, যেটা অস্বাভাবিক, আমরা আরও যেটা আমাদের গায়ে কাঁটা দিয়েছে, সেটা হচ্ছে তারপরে পুলিশ সেই ধর্ষণকে বিভিন্নভাবে আটকাতে চেয়েছে। প্রমাণ লোপাট হয়েছে, মিথ্যে কথা বলা হয়েছে, বাবা মাকে ফোন করে বলা হয়েছে জ্বর হয়েছে, সুইসাইড করেছে, এরকম মিথ্যে কথা বলা হয়েছে। তো এটা গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা, যে একটা মানুষ, একটা ডাক্তার, যে আমাদেরকে সুস্থ করার জন্য সেই হসপিটালে ছিল, তাকে আমরা, আমাদের সমাজ তার সঙ্গে এই করেছে, এবং তার সঙ্গে তার বিচার পাওয়ার সময় আমরা এতগুলো সরকার, রাষ্ট্র, পুলিশ, যাই বলুন, বা ওই চক্র, বিভিন্ন মতে বিভিন্নভাবে এটার বাধা দিচ্ছে বিচার পেতে। তো এটা হচ্ছে আমার একটাই কথা, সেটা হচ্ছে সবাই আমরা এই বিচারটা চাই। সেকেন্ড কথা, আমি তার সাথে যেটা যেন ভুলে না যাই, আমরা অনেকেই এটা জানি, আমাদের মনে থাকে, যতবার এই ঘটনা ঘটে আমাদের মনে এটা আসে, যেটা যেন ভুলে না যাই, সেটা হচ্ছে ধর্ষণ একটা সামাজিক ব্যাধিও বটে। বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞদের মতে এটা ধর্ষণ যে শুধুমাত্র বিকৃত যৌন কাম থেকে আসে তা নয়, তার মধ্যে, তার পেছনে একটা ডেমনস্ট্রেশন অফ পাওয়ার একটা মেন্টালিটি থাকে, ঠিক আছে? সেটার পেছনেও আমাদের একটা সামাজিক আন্দোলন দরকার, যেটা আমরা এটা করছি। এটা দেখে মনে হবে খুব সাইজে আমাদের যতজন ক্যাপাসিটিতে ছোট, হয়তো আমাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী আমরা এখানে এক জায়গায় হয়েছি, কিন্তু এটা ইট অ্যাডস আপ টু আ বিগার কজ। একটা গণ আন্দোলন যেখানে হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে, বিভিন্ন প্রান্তে আজকের দিনে হচ্ছে গ্লোবাল প্রোটেস্ট, সেই প্রোটেস্টের অংশ হিসেবে আমরা ইট অ্যাডস আপ টু আ বিগার কজ। এবং আমাদের সহনাগরিক যারা কলকাতায়, পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় রাত দখল করছে, তাদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, আমাদের এই কজন মিলে। তো এই ছবি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এই কথা, বা আমরা যেখানে যা কথা হচ্ছে সেই কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে আমাদের এই বিচার চাওয়ার লড়াইয়ের সঙ্গে সামাজিক যে লড়াই দরকার, ধর্ষণ যেন আর একটা মেয়েরও না হয়। একটা বোন, একজন আমার মেয়ে, আমার দিদি, আমার পার্টনার, কাউকে যেন রাত্রিরে বেরোলে তাকে যেন ভয় না পেতে হয়, আমাদের যেন ভয় না থাকতে হয়। এই লড়াইটাও যেন চলুক। তৃতীয় একটা লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে আমি একটা কবিতাও লিখেছি, সেটা হচ্ছে সেই কবিতা লেখার সময় আমি এটা বুঝলাম যে এটাও বলার দরকার সবাইকে, যে আমি নিজের ভাষা, আমার নিজস্ব ভাষা আমি তাতে অ্যাড করেছি। আমার প্রতিবাদে আমার যা রাগ হয়েছে সেই ভাষা আমি সেখানে হয়তো রুচিশীল থাকতে পারিনি, সেই কবিতা আমি পড়ব। এই কবিতা সবার এগ্রি করার দরকার নেই। আমি একটা পোস্টারও লিখেছি, সেই পোস্টার সরাসরি আমার রাষ্ট্রের বিরুদ্ধে আমার প্রতিবাদ, সেই প্রতিবাদে সবার এগ্রি করার দরকার নেই। এখানে যে যার মতো করে প্রতিবাদ করুক, যে যার ভাষায় প্রতিবাদ করুক, যে যার ক্যাপাসিটি থেকে প্রতিবাদ করুক, কিন্তু যে যার মতো করে প্রতিবাদ করুক। একটা কথা হচ্ছে, চারদিকে কথা হচ্ছে, আমি কথার সঙ্গে এগ্রি করি, টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, বা তারা নিজেরা বলছে। আমি মনে করি তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। তোমার স্বর তোমার মতো করে হোক, আমার স্বর আমার মতো করে হোক, কিন্তু আমাদের সবার স্বর যেন মিলিতভাবে একটা দুটো কজের মধ্যে থাকুক। কে প্রতিবাদ করছে না, তার সেই ছোট ইয়ের মধ্যে আমরা যেন হারিয়ে না ফেলি। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আসল মূল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে, আমরা তুতু ম্যামের মধ্যে ঢুকে যাচ্ছি, বিজেপি তৃণমূল এই বাইনারির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, হবে আরও। এটা সচেতন থাকবেন, আপনাদের প্রত্যেকের ক্যাপাসিটি থেকে
সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুটাকে জাগিয়ে রাখুন, এই ইস্যুটাকে নিজের মতো করে যেভাবে কথা হোক 2-4 লাইন লিখুন, ফটো শেয়ার করুন, সোশ্যাল মিডিয়ায় জাগিয়ে রাখুন। ওকে, আমি কবিতাটা পড়ছি, একটু পার্টিসিপেট করলে ভালো হয় সবাই। ভুলিনি আমরা বিলকিস বানু, ভুলিনি হাথরাস। বিলকিস বানুকে মনে রাখবেন সবাই, মনে থাকতে পারে 2002-তে আমরা গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানু একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন, তার ঘরে 11 জন দাঙ্গাবাজ ঢুকে তাকে রেপ করেছিল। এবং সেটা তো ভয়ানক ঘটনাই, সামাজিক ব্যাধি একখানা, যে বিকৃত রুচির থেকে তারা করেছিল। কিন্তু তার থেকেও ভয়ানক ঘটনা হচ্ছে সেই ধর্ষকরা এখনো আমাদের পৃথিবীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছে মুক্তভাবে, তার বিচার পাওয়া যায়নি, এমনভাবে এভিডেন্স নষ্ট করা হয়েছিল। হাথরাসও আমরা ভুলে যাব না, একজন হাথরাস, উত্তরপ্রদেশের হাথরাসে একজন মেয়েকে রেপ হওয়ার পর তাকে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ দিয়ে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুলিনি আমরা বিলকিস বানু, ভুলিনি হাথরাস, রাজধর্ষক বাঁচাবার দায় রাষ্ট্রের সন্ত্রাস। রাজপথে নেমে জবাব চাইব, পার পাবি না শাসক, রাজপথে নেমে জবাব চাইব, পার পাবি না শাসক। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তোর ভয় হোক। তোর ভয় হোক যদি সবাই মিলে একসাথে বলেন, আমি যখন এরকম করবো খুব ভালো হয়, নাও করতে পারে। পুড়িয়ে মেরেছ কিশোরী মেয়েকে ছোট্ট ঘটনা বলে। আমার এখনো মনে আছে, আপনারা এগ্রি করতে পারেন না করতে পারেন, 2013 সালে যখন পার্ক স্ট্রিটে একটা মেয়ের সঙ্গে রেপ হয়েছিল, আমাদের সরকার বলেছিল এটা একটা ছোট্ট ঘটনা, এসব হয়েই থাকে, নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছিল। পুড়িয়ে মেরেছ কিশোরী মেয়েকে ছোট্ট ঘটনা বলে, 10 লাখ ছুঁড়ে বিক্রি করেছ বাপমার খালি কোলে। চিনে ফেলেছি তোমাদের আজ তোমরা দুষ্টু লোক। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তোর ভয় হোক। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তোর ভয় হোক। ট্রেনে বাসে হাতে বিকৃত কাম, কি খুঁজিস তোরা জানি। ট্রেনে বাসে হাতে বিকৃত কাম, কি খুঁজিস তোরা জানি। রুখে দাঁড়াবে এই সব মেয়েরা, খাবে গণকেলানি। আমার ভাষা মার্জিত, আমি প্রথমেই বলে নিচ্ছি, আমার ভাষা মার্জিত হতে পারবে না এখানে, কারণ আমি রেগে আছি। ট্রেনে বাসে হাতে বিকৃত কাম, কি খুঁজিস তোরা জানি। রুখে দাঁড়াবেই সব মেয়েরা, খাবে গণকেলানি। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তোর ভয় হোক। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তোর ভয় হোক। কনুই কাকুরা তোমাদেরও চিনি, জানি শকুনের চোখ। কনুই কাকুরা তোমাদেরও চিনি, জানি শকুনের চোখ। ধর্ষণ এক মানসিকতা, তাই তুমিও ধর্ষক। ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক তুই শাস্তি পা, ধর্ষক। ধন্যবাদ।